আমার কাছে প্রমাণ আছে যে অদিতি খুনটা করেনি। কি প্রমাণ আছে? কি প্রমাণ? এক মিনিট। প্রমাণ দেখে নিন নিজের চোখে। তোমার হাজবেন্ড কোথায়? ঋষি তো এখন বিদেশে। বিদেশে চাকরি করে? না না, ও আসলে বাড়ির ব্যবসার কাজে বিদেশে গেছে। ও আচ্ছা, তো কবে আসবে? জানি না। সে কি চলো, একেবারে চমকে উঠলেন যে। আপনি আসুন। না 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 না, আমি 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 চমকাইনি। দেখলাম যে অদ্ভুত ভাবে তাকিয়েছিলেন। আচ্ছা, পায়েলের খুনের ভিডিও ফুটেজটা যে আমার কাছে আছে, এটা আপনি কি করে জানলেন? আপনার কাছে ও হ্যাঁ হ্যাঁ, আমি তো খবরের কাগজ পড়েছিলাম। তো আজকেই বেরিয়েছে। আই এম শিওর যে আপনাদের কাজের যা ধারা, তাতে আমার মনে হচ্ছে যে খুব শিগগিরই আমার মেয়ের খুনের ব্যাপারটা কোনো ফয়সালা হবে বলে তো মনে হচ্ছে না। ওই দেখুন, আবার একটা ভবিষ্যৎবাণী আপনি করে দিলেন। কি করব বলুন? আপনার মতো জ্যোতিষ তো নই, চট করে খুনিকে ধরে ফেলবো। একটু সময় তো লাগবেই। আমায় কিন্তু খুব শিগগিরই একটা অ্যাব্রড যেতে হবে। কোথাও যেতে পারবেন না আপনি, কেন? যতদিন না ব্যাংক জালিয়াতির কেস আর এই কেসটা সলভ হচ্ছে, আপনি দেশের বাইরে যেতে পারবেন না। আমাদের সংসারের ওপর দিয়ে একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে। কবে যে এই ঝড় থামবে কে জানে। বৌদি, ঝড়টা কিন্তু অনেকটা কমে গেছে। হ্যাঁ গো, এর আগে তো প্রত্যেকদিন আমাদের বাড়িতে অশান্তি সমস্যা লেগেই থাকতো। তুমি কি মার কথা বলছো? কেন, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? আহ ঠাকুরপো, চুপ করো না। দেখো শান্ত, আমি পুরনো ঘটনার জন্য প্রত্যেকবার তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছি, তাও তুমি আমাকে এভাবে কথা শোনাবে? নিশা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার কোনো শাস্তি হবে না। আসল অপরাধী ঠিকই ধরা পড়বে। তোমার এই ওভার কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখো, তুমি কেমন মেয়ে যে একটা উকিল ঠিক করতে চাইছো না? এই বিপদের সময় তোমার স্বামী পাশে থাকুক, সেটা তুমি চাইছো না। সোসাইটিতে আমি কি উত্তর দেব? তাছাড়া এই কেস সম্বন্ধে নানা প্রশ্নের মা, উত্তর। আপনাকে আমার বলা হয়নি আমার ঋষির সঙ্গে কথা হয়েছে। মানে মানে ঋষি আমাকে কালকে ফোন করেছে, আমি ওকে সবটাই বলেছি। সবটা শোনার পর তো ও খুব উত্তেজিত হয়ে পড়েছিল। ও বলছিল যে চলে আসবে। আমি বললাম না না, তোমার আসার কোনো দরকার নেই কাজ ফেলে। তার কারণ আমার লড়াইটা কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। তাই প্রথমে অস্থির হয়ে উঠলেও পরে ঠিকই মানিয়ে নিয়েছে। ঋষি ঋষি তোমাকে ফোন করেছিল? এই কথাটা তোমার আমাকে বলা উচিত ছিল অদিতি। অবশ্যই, কিন্তু আপনি তো জানতে চাননি, তাই আমি বলি। আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে সেটা আমি সবাইকে জানাতে বাধ্য না। কেন তুমি নিশার সঙ্গে এভাবে কথা বলছো বলো তো? দেখো, মানুষ মাত্রই তো ভুল করে, আর ও যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে তখন এভাবে আঘাত দেওয়ার কোনো মানেই হয় না। বৌদি, আমি তোর কাছে সরি চেয়েছি। কথাটা মনে থাকবে। আচ্ছা, মনে থাকবে। কিন্তু কি জানো তো, আজকে না হঠাৎ করে খুব মেজদা মেজবৌদির কথা মনে পড়ছে। আচ্ছা নিশা, আমি কি পাপ করেছিলাম বলতো, যার জন্য আমার মেয়ের জীবনে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, আর আর ওর জীবনে এত কষ্ট পাচ্ছে? দিদি ভাই, কেন তুমি এতটা ভেঙে পড়ছো বলো তো? আমরা সবাই তো আছি। তুমি দেখো, কাবেরী এখন দেখতে পাচ্ছে, নিজের চোখেও দেখতে পাচ্ছে। বড়দি, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে।